তাইলে হইলে আমার পেট উপরে হালাল বানালি রাখবো, আমার পেটও যদি হারাম হয়ে যায় তাইলে আমার নামাজ কবুল হইতো না। ভাই জান, আমি তো হারাম রিজেক, হারাম যে জিনিস আমি খামাইলে আমি তো রিজেক নাই। ইমামে শাফি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, কোন মানুষ যদি চুরি করিয়া খায় তাইলে কোন রিজেক নাই, কিন্তু গু খাইছে। চুরি করিয়া খায় তাইলে কোন রিজেক নাই, কিন্তু হারাম হারাম খাবায় আর গু খাবায় কোনো বেশন নাই। বুঝছো নি মার? দেখো হারাম খাবার থেকে গু খাবা বালা, ওখানে এবার আমার লোক এখন প্রমাণ করে দিব। হারাম খাবার থেকে হইতা না না, হারাম খাবার থেকে গু খাবা বালা, হারাম খাবার থেকে গু খাবা বালা। হারাম খাবার থেকে গু খাবা বালা, এটা আমি প্রমাণ। মাংস দিয়ে যদি আজ ভাত খাও, মাছ দিয়ে ভাত খাও, ইলিশা দিয়ে খাইলাই, বড় মাছ দিয়ে ভাত খাইলাই, ভাত ওগুলো খাওয়ার পরে ওগুন থেকে প্রোটিন আইব না, ভিটামিন বাড়াইব না, কিছু রক্ত বাড়ে যাইব, কিছু মাংস দিদি যাইব, যাওয়ার পরে শরীরের শক্তি বাড়িব। বলা নানি অত না বুঝলাইনি আমার মাথিটা? বালা জিনিস খাইলে, প্রোটিনযুক্ত জিনিস খাওয়ার পরে ওগুন থেকে ভিটামিন যেগুলা আছে শিরায় উপশিরায় যাইব না, সরু রোগ বড় রোগ তবে যাইব না, যাওয়ার পরে যেগুন রইব ফেটে ওইগুন তোর নাম কিতা? আবর্জনা। এগুন তার নাম কিতা? পায়খানা নানিবা আবর্জনা নানি। ওগুন তোর রস খোস সারা যাওয়ার পরে যেগুন রইছে ওগুন তোর নাম পায়খানা। ওই তো তুমি সকালে দৌড় নিয়ে ফেলাই দিলাই, এই পায়খানা যেগুন রইছে এগুন তো কোনো প্রোটিন আসেনি, ভিটামিন আসেনি, মাতনা কিতার লাগি। এগুন তো কোনো জাত শরীর যাওয়ার মতো কোনো প্রোটিন আসেনি, নাই। একজনের ওলা ফেটো বুকে ধরছে আর তার সামনে হারাম সরোর মাংস কতখান একজনে বালা করে রান্ধিয়া দিলেছে, কুত্তার মাংস কতখান। হে কইছে না আমি কুত্তার মাংস এগুলো আমি খাইতাম নাই। আর ওই সময় তার ভাইখানা ধরছে আর হে আগি দিছে, আর আগিয়া তার গুণ হে খাই দিলেছে। কুত্তার মাংস তো কিন্তু এগুন বালা নেন, ঘটনা কি তার লাগি? কুত্তার মাংস দিয়ে যদি ভাত খায় হারাম দিয়ে খাইছে না নি, তাহলে কুত্তার মাংসের মধ্যে প্রোটিন আছে না নাই? ভিটামিন আছে না নাই? এগুন শরীরের মধ্যে যাইব না যাইতো নাই? যাইব। তাহলে শরীরে হারাম মিশ্রিত হইব না হইতো নাই? বড় করে খাও না কিতার লাগি হইব। কিন্তু যদি এগুন না খাইয়া পায়খানা খাইলাই তাহলে এই পায়খানাতে কিয়া গুয়র থেকে কোনো প্রোটিন যাইব নি শরীর, ঘটনা কিতার লাগি? পেটর ভুক্ত মরি দিব না নি, গুড় থেকে ভিটামিন বাড়াইব নি, প্রোটিন বাড়াইব নি, যাইতো নাই? তাহলে পেটর ভুক্ত মরি গেছে না নি? এরপরে হে আবার পায়খানা করে ফেলাই দিছে, শরীরে কোনো এই গুয়র থেকে আসর আইব নি, মোটেও আইতো নাই। তাহলে এগুন বালা হইল না, বালা হইল না, বালা হইল না। তার মুখ না পাক হয়ে গেছে, কি কুল্লি করছে, ব্রাশ করি লইছে, আল্লাহর দরবার খুঁজি লইছে, আল্লাহ হারাম খাইতাম না করি আমি গু খাই ফেলাই দিছি, আল্লাহ তো হারাম খাইছি না, মানে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিলেই বা কিতার লাগে হারাম খাইছে না। কিন্তু এগুন থেকে তার শরীরে কোনো ভিটামিন গেছে নি, গেছে না। কিন্তু যদি সুদ করি খায়, গুস করি খায়, তাহলে এই খানি গুণ থেকে প্রোটিন শরীরে যাইব না যাইতো নাই? আর এই শরীর থেকে আওলাদর শরীরে যাইব না যাইতো নাই? আওলাদর শরীরে কিলে যাইব, শরীর থেকে তো উৎসাহ হইছে না নি, অগুন তো গিয়া তো মানুষ বনের নানি। তাইলে তার আল্লাহর শরীরও গেছে, হিগুর থেকে হিগুর শরীরও গেছে, হিগুর থেকে হিজুরিল গেছে। তাইলে এই তার রক্ত থেকে যতগু হরুতা আইসেন জমিন, তার ফুয়াইন, তার নাতিও হল, নশা হল, এর বাদরেরা যারা আছেন, সারার শরীরের মধ্যে হারাম আছে না নাই? সুদর গন্ধ আছে না নাই? ঘুষর গন্ধ আছে না নাই? চুরির গন্ধ আছে না নাই? তাইলে খালি গিয়ে বুজুর্গ হল দি দোয়া করাইবা, হুজুর আমার লাগি দোয়া করি দেও, আমার ফুয়া করে হাফিজ বানাইতাম। সুদ খাইলেইছো হাফিজ হইবই গো। আর যদি হাফিজ হই যায় তাহলে হাফিজে কোরআন হইতে পারে, কিন্তু ইলমে এলাহি হইতো নাই। সুদকুরর গরর যে হাফিজ হইব, ইলমে এলাহি হইতো নাই। হারাম থাকি গাইছে নানি, সুরর ঘর থাকি যে গো আলিম হইব, কোনদিন কতদিন তারা দেখবায় বালা। এরপরে ফিতনা লাগাইব, দরবার লাগাইব, ফসাদ লাগাইব। একটা হইল ইলমে এলাহি আর একটা হইল ইলমে ফিতনা। এক আলিম গাঁত যদি তখন গাঁর মধ্যে খালি শান্তি আর শান্তি থাকবো, আর কোন জায়গায় এক আলিম যদি আইন খালি দরবার আর দরবার বাড়ি।